হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা দেখো নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভাদ্র মাসে তো সবাই শাড়ি কাপড় রোদে দেয়, তো আমিও দিয়েছি। আর মেয়েদের তো পরি আর না পরি শাড়ি তো প্রচুর থাকে। তো আমারও তো শাড়ি পরা খুব একটা হয় না বাড়িতে। শাড়ি পরতে আমি ভালোবাসি, শাড়ি আমি অকেশনে পরেই থাকি। যেখানে যেখানে শাড়ি পরা দরকার আমি সেখানে সেখানে শাড়ি পরি। বিভিন্ন রকমের ড্রেসই পরে থাকি, সালোয়ার যেমন পরি তেমনি আমি শাড়িও পরি। তো আমাদের নাইটিটাই বেশি পরা হয়। তো তাই শাড়িগুলো ভাবলাম একবার রোদে দিই। রোদে দেওয়া মানে তো উলঢাল প্রচুর, আলমারিটা পুরো উলঢাল হয়ে গেল। এবার এগুলো গুছাতে হবে। তো গুছাতে বসে গেছি সব নিয়ে। তো কিছু কিছু শাড়ি আমার খুব ন্যাতন্যাতে হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তবু আমি দিই না। কারণ আমার শাশুড়ি মা আমাদের জন্য কিনে আনতো সেগুলো। হ্যাঁ, রানীগঞ্জ গেলেই আমার শাশুড়ি মা যেমন এই কালো শাড়িটা আমার জন্য এনেছিল রানীগঞ্জ থেকে পুজোর আগে। বললো এই কালো শাড়িটা খুব ভালো লাগছে, তুই ফর্সা, তোকে খুব ভালো লাগবে, তো তুই এটা পরবি। তো সেরকম কিছু শাড়ি, যেমন এই সবুজ শাড়িটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের আগে দিয়েছিল। তো যেই বছর আমাদের বিয়ে ঠিক হয় সেই বছরের পুজোতে এটা দিয়েছিল, পুজোর তত্ত্বতে। তো সেটাও রেখে দিয়েছি, মানে এগুলো না পরা গেলেও আমি কাউকে দেব না। তো কিছু স্মৃতি হিসাবে আমি অনেক জিনিস রেখে দিই। হয়তো সেগুলো এখন আর চলে না, কিন্তু তাও আমি কাউকে দেব না। না হলে প্রতি বছর দুটো তিনটে করে শাড়ি আমি বাড়িতে প্রতি বছরই যারা কাজ করে তাদেরকে দিয়ে দিই। কিন্তু কিছু শাড়ি একদম পুরনো হয়ে গেছে, ন্যাতন্যাতে হয়ে গেছে, আমি কিন্তু দেব না। কারণ সেগুলোর মধ্যে একটা স্মৃতি আছে। তো দেখো, সব শাড়ি আমি গুছিয়ে নিচ্ছি। আর বিয়ের পর থেকে আমি খুব একটা শাড়ি পরিনি, কারণ আমার অনেক কম বয়সে যেহেতু বিয়ে হয়েছিল, ভালো করে শাড়ি পরতে পারতাম না। তো আমার শাশুড়ি মা বলেছিল, তো শাড়ি পরতে অনেক টাইম লাগছে, তারপরে তুই শাড়ি ভালো করে বাগাতেও পারছিস না, তোকে শাড়ি পরতে হবে না, তুই নাইটিই পরবি, নালে তোর আগুনে আবার পুড়ে টুড়ে যাবি। তো ওই জন্য আমার শাড়ি পরার অভ্যাস মানে বিয়ের পর থেকেই নেই। আমি বিয়ের পর থেকেই নাইটিই পরি বাড়িতে। তবে অকেশনালি যেখানেই যাই বাইরে আমি শাড়িই পরি, আমার শাড়ি পরতে ভালো লাগে। তো দেখো আমার আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো উপরের আলমারিতেও প্রচুর সিনথেটিক শাড়ি আছে, সেগুলো আর দিলাম না, এত সম্ভব নয়। হ্যাঁ, উপরে আবার বৃষ্টি পড়লে দৌড়ে যেতে হবে, আমি ওই জন্য শুধু নিচের আলমারিটাই দিলাম। আর কিছু শাড়ি আমার শাশুড়ি মায়ের আছে, যেমন এইগুলো সাদা শাড়ি, আমি কটা শাড়ি রেখেছি সাদা দেখে, সেগুলো পুজোর সময় পরি, পুজো করার সময়। আর বাকি শাড়ি আমার সব ননদকে দিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি সব ননদকে দিয়ে দিয়েছি। আমি কটা মাত্রই রেখেছিলাম হালকা দেখে, সাদা দেখে, যেগুলো আমি পুজো করার সময় পরবো বলে। কারণ শাশুড়ি মায়ের শাড়িগুলো নতুনই ছিল। হ্যাঁ, যেহেতু শাশুড়ি মা বিধবা হয়ে গেছিলো, লাল পেরে শাড়িগুলো একটাও পরেনি, সেই জন্য নতুন। আর আমি খাওয়া শাড়িতে সাধারণত পুজো করতে চাই না, যেগুলো খেয়ে ভোজ খাই বা কিছু, সেগুলোতে করি না, ওই জন্য আমি সাদা শাড়ি পরেই পুজো করি। আর এই আলমারিটা আমার মেয়ে রং করেছে, এটা আমার বিয়ের আলমারি।